গুড মর্নিং বন্ধুরা, আমরা কিন্তু উঠে গেছি। এখন আমাদের বেরোনোর সময়, চেক আউট করা হয়ে গেছে, গাড়িগুলো নিয়ে এবার বার হবো। আজকে ফার্স্ট রাইড আমাদের শুরু। একটু সরু গলির মধ্যে রাতে রাখা হয়েছিল গাড়িটা, এখান থেকে বার করতে একটু সমস্যা হচ্ছে। এবার স্টার্ট দিয়ে ঢোকা। রিসোর্টটা বেশ খারাপ না একদম, একটু দেখিয়ে দিই আপনাদের। ছোটখাটোর মধ্যে বেশ ভালো, এখনো সেভাবে গুছিয়ে উঠতে পারেনি, তবে এই জায়গাগুলো আপনারা খেতে পারেন। সাইডে সব রুম গুলো কিন্তু আছে, এখান থেকে খুবই চিপ রেটে, খুবই কম রেটে। জায়গাটা বেশ একদম খারাপ না। ওদিকে দোলনা আছে, ওখানে সবকিছু বসার জায়গাও আছে, ভেতরে একটু ঘোরার ছোট্ট একটা গার্ডেন আছে। তো হাতে শর্ট সময় বন্ধুরা, দেখে নিন, মোটামুটি খারাপ না। তো বেরোতে বেরোতে বন্ধুরা একটু সময় হয়ে গেল, 9:30 ধরুন বেজেই গেছে আমাদের বসে থেকে থেকে। কারণ আগের দিনে খুব টায়ার্ড ছিলাম, সব ঘুমিয়ে পড়েছিলাম, খেয়াল নেই। সাড়ে উঠেই 9:30 বেরিয়ে পড়লো। তো আসার পরে ফার্স্টে আমরা একটু টিফিন করে নেবো। সাইডে একটা ছোট্ট একটা দোকান পাওয়া গেছে, লুচি কচুরি, যা তো 2-4টে করে খেয়ে নিই, খেয়ে তারপরে আমরা রাইডে বার হবো। ছোট্ট একটা অফ রোডে আমরা ঢুকেছি। পাহাড়ি এলাকার লোক, তারা দেখুন পাশে বসে বসে চা তুলছে। এই যে জেনেছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাড়াতাড়ি কাজ করবে, দিনের শেষে বাড়ি থেকে। ভালো আছেন? একটু ঘুরে বেরিয়ে যাবো। তো ঢুকে গেলাম বন্ধুরা, এখানে গাড়ি স্লো চালাতে বলছে। একটু তোমার একটা স্পট আছে হয়তো। চলো চলো দাদা, অনেক আগে চালু গেছে, চলো আপনাদের আরো দেখাবো। বন্ধুরা দেখুন কি রাস্তা, এই দুর্গম রাস্তার মধ্যে আসতে হচ্ছে। এই ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে এখন, সব জল নামছে পাহাড়ের গা দিয়ে। আর এখন বর্ষার সময়, অ্যাকচুয়ালি বন্ধুরা এই জায়গাগুলো কিন্তু অফবিট জায়গা, তো লোকজন কিন্তু খুবই কম হয়, একটা নিরিবিলি পাবেন আপনি। ঝর্ণার জল দেখুন, রাস্তা পেয়ে যাচ্ছে, চারিদিক থেকে ঝর্ণার জল নামছে। এটা ক্যাম্প, এই দিকটা আছে মনে হয়, এইদিকে না? চলো, এদিকে রাস্তা মনে হচ্ছে খুব একটা খারাপ হবে না। এই যে সামনে যে ব্রিজটা দেখছো, ওই ব্রিজটাই যে সেই ব্রিজ, আর এর তলার থেকে ঝর্ণা যাচ্ছে। তার ফল হাঁটতে আসতে আসতে এই কারণেই আসা, কারণ বর্ষার সময় ওয়াটারফলের মজাই একটা আলাদা, চারিদিক থেকে ঝর্ণার জল নামছে। শীতকালে এইসব জায়গায় বেশ টুরিস্ট আসে, কিন্তু যেহেতু ওটা অফ সিজন, বর্ষাকাল, তো সেক্ষেত্রে কিন্তু ওখানে লোকের চাহিদা খুব, মানে লোক খুবই কম। এখানে কি অনলি 5% এট টাইম ব্রিজ, ঝুলন্ত একটা কাঠের ব্রিজ, তার তলার থেকে দেখুন ওয়াটারফল।
ঝর্ণা বয়ে যাচ্ছে। ওয়াও, ব্রিজটা আবার দুলছে। এই ভিতর থেকে আরও যাওয়ার রাস্তা আছে, ভিতরে অনেকটা, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হাতে সময় শর্ট বন্ধুরা। অনেকগুলো জায়গা আজকে আমরা কভার করব, ঘুরবো। তো সেক্ষেত্রে আপাতত এখানে পর্যন্ত, নেক্সট জায়গার দিকে যাই। ওই ঝর্ণার ওই জায়গাটা বিভৎস লাগছে। আসো দাদা। কে জানি না, কি একটা ফল পাওয়া গেছে, কিন্তু এটা খাই কিনা বলতে পারছি না। এটা কি ফল জানো? ইয়ার মতো লাগছে কিছুটা। হ্যাঁ, একটা মাথায় 5 জনের বেশি যাবে না উপরে। ওয়াও, খুব সাবধানে পা দিতে হবে, স্লিপ জায়গা। তো সেটা গিয়েছিলাম, পা ফসছে। জল নেই যেহেতু বেশি, এখানে বেশি সমস্যাও নেই, কিন্তু ঝর্ণাটা এখানে বেশ ভালো লাগছে এখন। দুলবে তো, ওটা দোলারই তো জায়গা। এদিকে চলে আসো, মজা হবে এখানে। শেষে আমরা একটা হোমস্টের ছাদে আসলাম একটু সাইডের ভিউ পাওয়ার জন্য। তো এই সাইডটা দেখুন কত সুন্দর, মেঘলা, তার মধ্যে হালকা হালকা বৃষ্টিও পড়ছে, আর পাহাড়টাকে বেশ অসাধারণ লাগছে। তো ফাইনালি আমরা রকি আইল্যান্ডে চলে এসেছি। এই হচ্ছে রকি আইল্যান্ডের ভিউ পয়েন্ট। একটা লোহার ব্রিজ আছে, তার দুপাশ থেকে নিচের থেকে দেখুন ঝর্ণার জল আসছে। ওই যে ঝর্ণাটা বেশ বড় ঝর্ণা, স্মার্ট। ও ভর্তি পাথরগুলো বড় বড়, এইভাবে ঠিক দেখানো যাচ্ছে না। দেখি ওই সাইডে নামার একটা জায়গা আছে, যদি নামতে দেয় তাহলে একটু নামবো। বৃষ্টি পড়ছে, একদম পাহাড়ের মেঘ তো একদম ছেয়ে গেছে, সাদা হয়ে গেছে। ব্লকের মধ্যে কিন্তু বন্ধুরা আমরা ঢুকে গেছি। নাম তো বন্ধুরা অনেকে শুনেছেন, লাটাগুড়ি জঙ্গল। তো অ্যাকচুয়ালি সব জায়গার কালচার বিভিন্ন রকম থাকে। আমরা গিয়েছিলাম ভিতরে ডিস্টেন্সে, জঙ্গলের মধ্যে থেকে যেমন রোড চলে গেছে সেরকমই বেশ ভালোই লাগলো। কিন্তু এইখানটা একটু ব্যতিক্রম লাগলো, কারণ এখানে একটা পূজা হচ্ছে। তো এই সম্পর্কে একটু জেনে নেবো, যেখানটা অ্যাকচুয়ালি সমস্ত জায়গার কালচার তো বিভিন্ন রকম থাকে। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে একটুখানি জানবো। দিদি এখানে হচ্ছে কি, মানে কি উপলক্ষে পূজাটা করা হয়? এটা মানত ছিল তো, মানত ছিল মানে এমনি কোন দেবী, মানে কি দেবী, এটা দেবীর নাম কি? বা মহাদেবের পূজা। আচ্ছা আচ্ছা, তো মহাদেবের পূজা আছে তাই তো। আর এখানে যারা মানত করে তারা এই ফুল, বেলপাতা, দুধ এগুলো চড়ায় তাই তো।
আচ্ছা আচ্ছা, যাই হোক, বোঝা গেল জঙ্গলের মধ্যে। আর এই এলাকায় হাতি ফাতি একটু আসে না মাঝে মাঝে? যা বুঝতে পারছি বন্ধুরা, বেশি সময়ও দিতে পারবো না এখন। চলো দাদা তাহলে বেরিয়ে পড়ি। হ্যাঁ। নেক্সট আমাদের নেক্সট ডেস্টিনেশন কি? নেক্সট মূর্তি ব্রিজ। মূর্তি ব্রিজ। চলো তো এবার বেরিয়ে পড়বো আমি মূর্তি ব্রিজের উপলক্ষে। আর দাঁড়াবো না একদমই। এই সামনেই বন্ধুরা মূর্তি নদী। অ্যাকচুয়ালি এখন এখানটায় কাজ চলছে, যে কারণে এই পুরো স্পটটা বন্ধ আছে। আর অক্সিজেন, যে কারণে কাজটা চলছে। তো আমরা আর দেরি করতে পারিনি, বর্ষার সময় চলে এসেছি। আর বর্ষায় তো মূর্তি নদীর রূপ দেখা যায়। তো একবার যাওয়ার তো ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারবো বলে তো মনে হয় না। সব জায়গা তার কাটা দিয়ে ঘিরে রেখেছে রে। ওই হচ্ছে মূর্তি নদী। সত্যি বন্ধুরা একটা দুঃখের খবর, আজ আমাদের স্টে করার কথা লাভা লেলেগাঁও। তো সে যাওয়ার পথে মানে যাওয়ার পথে এখানেই সমস্যা হয়ে গেছে, গাড়িতে একটু প্রবলেম হয়ে গেছে ওখানে, প্লাস প্লেটে একটু সমস্যা হয়ে গেছে। যাই হোক, দাদা ভেতরে গেছে, ওখানে কথাবার্তা বলছে। হয়তো আজকে আমরা ওখানে পৌঁছতে পারবো না, আজকে নাইটটা এখানে স্টে করতে হবে। করার পরে কালকে ভোরবেলা হয়তো বেরোতে পারবো। দেখি এখন কত কি হয়, অবশ্যই আপডেট পাবেন। পুরো 10 মিনিট লেট করে দিল আমাদের এখানে। যাই হোক, আপাতত হয়ে গেছে, এবার ফটাফট বেরোতে হবে। ওয়েদার কিন্তু বন্ধুরা খুব একটা ভালো আর সুবিধাজনক দেখছি না। দাদা চলো। বন্ধুরা সমতল থেকে যত উপরে উঠছি তত আস্তে আস্তে কিন্তু সব বাড়ছে। পরে পুরো ফগি হয়ে গেছে, জলের একটা আভাস পাচ্ছি। বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি। দেখা যাচ্ছে কুয়াশা এখন বেড়ে গেছে, পুরো কুয়াশা হয়ে গেছে আস্তে আস্তে। যত উপরে উঠবো আস্তে আস্তে এরকম কুয়াশা হয়ে যাবে। পরে লাইট জ্বালানো হয় কিনা ঠিক আছে। যতই উপরে উঠছি বন্ধুরা আস্তে আস্তে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, ক্যামেরা বাইরে বের করা যাচ্ছে না, এমন বৃষ্টি হচ্ছে। তো এই মুহূর্তে তো আমরা লাভায় পৌঁছে গেছি। তো ফার্স্ট কোথায় যাবো? এতক্ষণ আর সত্যি কথা বলতে সেই পজিশনও নেই যে আপনাদের অনেক কিছু দেখাবো। তবে বুঝতেই পারছেন সেই সিজনটাই এমন একটা সিজনে এসেছি, প্রায় 60 কিলোমিটার কিন্তু এই ওয়েদারের মধ্যেই চালাতে আসলাম। এগুলো সব ভেজা। সব ভেজা। তবে আমরা এখন লাভায় পৌঁছেছি। আর এটা হচ্ছে উপরে গিয়ে দেখাচ্ছি, এটা লাভার মনস্ট্রি, এটা হচ্ছে গেট। এটা লাভার মনস্ট্রির গেট আছে, এখান থেকে উঠবো। তোদের 9:30 থেকে 11টার সময় একটা প্রার্থনা হয় আমি যতটুকুনি জানি। তো আমরা উপরে গিয়ে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? চলো এবার। তো আমরা এই রাস্তা দিয়ে কিন্তু ঢুকে গেলাম মনস্ট্রির ভিতরে। তো আমরা টেম্পলের মধ্যেই আছি, এই মনস্ট্রির মধ্যে। এবার একটু ঢুকবো, ঢুকে দেখবো ভিতরে কি আছে। হেলমেট ফেলমেট সব এখানেই রেখে দিয়েছি আমরা। দাদা ওর ওই ঘরে চলে গেছে, আমি একটু ওই ঘরটা একটু ঘুরে আসি। নমো বুদ্ধায়।
এখানে অ্যাকচুয়ালি আওয়াজ করা নিষেধ আছে। জায়গাটা বেশ বড় আর খুব শান্তিপূর্ণ জায়গা। এখানে একটা টাইম মানে পূজা অর্চনা হয় আর কি, প্রার্থনা করা একটা টাইম, কোন টাইমটা ঠিক আমার খেয়াল নেই, তো সেটা হয়তো হয়ে গেছে। এবার ওই দিকটা একটু ঘুরে আসি। বাইরে বন্ধুরা বৃষ্টি কিন্তু লাগাতার হয়েই চলেছে, সারা গা হাত পা পুরো ভিজে একদম। ভিতরে গেছিলে? ওগুলো তো মনে হচ্ছে কোনো বাণী আছে মানে আমার মনে হয় বৌদ্ধদের। যাই হোক, ঘোরা কিন্তু বন্ধুরা হয়ে গেল, এই টেম্পেলটা ঘুরলাম ঠিকঠাক। এইবার যাবো আমরা একটু, দুপুরে না খাওয়া দাওয়া করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, নিচের দিকে যাই। আর এই বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কি বলবো, হাত পা থেকে কি হয়ে গেছে দেখুন, সকাল থেকে বৃষ্টি। চলো নাকি? হ্যাঁ আসো এখানে যাক। তো এই মুহূর্তে বন্ধুরা আমরা কিন্তু ডেলো পার্কের মধ্যে আছি। তো অ্যাকচুয়ালি লোক নেই, এতটাই বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ পুরো জনমানব শূন্য হয়ে আছে এখন। এখানে ভালো ভালো ফুল গাছ, এই ভেতরে ঘোড়া একটু চড়ায় বা একটা পার্ক টাইপের জাস্ট, আর তেমন কিছু নেই। পরিমাণ কুয়াশা পড়েছে বাবা। আসো আসো। তো আজ বন্ধুরা আমাদের লাস্ট ডে, আজকে বাড়ির দিকে ফিরবো, কিন্তু দুটো রাস্তা আছে, একটা হচ্ছে বোধহয় যেতে দিচ্ছে না বা কিছু একটা রিস্ক নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেটা দিয়ে এসেছি লাভা, ওই রাস্তাটা আজকেও খোলা আছে, বাট বিশ্বাস করুন কালকে যা পরিস্থিতি দাঁড়িয়েছিল যেতে ইচ্ছা করছে না। বাট এদিক দিয়ে যে যাবো 15 কিলোমিটার পরে তিস্তা বাজার পড়বে, এবার ওই তিস্তা বাজারে আমরা মানে একটু রিস্ক নিয়েই যাচ্ছি। ওখানে এমনিও যদিও ছাড়ে, তবে রাস্তাটা প্রচণ্ড বাজে অবস্থায় আছে, দেখা যাক কি হয় এখন। আর আপনাদের খুব একটা বলতে গেলে একটা ফোটা খুব একটা সিনসিনারি খুব একটা ভালো আমরা অ্যাকচুয়ালি হ্যাঁ, সাইড সিন সেভাবে দেখতে পাইনি, পুরো একদম ফগি ছিল, দেখতে পাচ্ছিলাম বিশ্রী লেভেলে বৃষ্টি হচ্ছে সারাটা দিন। তো আর দেরি করবো না, বেরিয়ে পড়বো এক্ষুনি। ওই বাইক আকাশ ভাই উঠে গেল, এখানে আমার এই যে রাইডার দাদা আছে, উৎসব দেওয়ার আমি এখান থেকে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে রাস্তায় আবার। পথে যেতে যেতে বন্ধুরা আর একটা ওয়াটারফল পেলাম, বেশ ভালো, জল পড়ছে একটা উপর থেকে জল আসছে। এই গাছটার জন্য কোনোটা বোঝা যাচ্ছে না, চেষ্টা করছি যতটা দেখুন ওই উপর থেকে জল আসছে। ওই যে জল আসছে। বাড়ি যাওয়ার পথে বন্ধুরা একটা ছোট্ট লোকেশন পেয়েছি, এত সুন্দর লাগছিল, মন চাইছিল এখানে একটু কাটে ছবি তুলি বা ভিডিও করি। তো দেখুন জায়গাটা কত সুন্দর, এদিক থেকে পুরো আকাশের মেঘগুলো দেখো, পর্বতের শিখরগুলো ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। ওহ, পুরো ছবির মতো লাগছে, অসাধারণ জায়গা। এখানে ছোট্ট একটা স্টল আছে, আর এই তলার থেকে তিস্তা নদী এই যে চলে গেছে, এই হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর বুকে চারিপাশে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, তার উপরে দেখুন মেঘগুলো কত সুন্দর লাগছে। এই দেখুন বন্ধুরা, চা গাছের ফল হয়েছে, কি বিভৎস জিনিস। সামনে লোকেশনটাও এত সুন্দর, মন জুড়িয়ে যায়। যাই হোক, আস্তে আস্তে বাড়ির দিকে ফিরবো, গাড়ি স্টার্ট হয়ে গেছে আমাদের। অসাধারণ দৃশ্য দেখে আর মানে থাকতে পারলাম না, সেই দাঁড়িয়ে গেলাম আবারও। আর সামনে দার্জিলিং, তার সামনে দেখুন পাহাড়ের উপরে মেঘগুলো যেন কত সুন্দর তুলোর মতো ভেসে আছে, অসাধারণ লাগছে।
ওয়াও, তো এই মুহূর্তে আমরা কার্শিং এর মধ্যে আছি। সাইডে একটা ভালো ভিউ পয়েন্ট পেয়েছি বলে একটু দাঁড়িয়ে গেলাম। দেখুন কত সুন্দর লাগছে। সবাই এখানে বসে ফটো শুট করছে। অসাধারণ দেখতে। যাই হোক, বুঝতেই পারছেন, আর প্রচুর ট্রাভেল হয়েছে, কিন্তু ট্রাভেল আপনাদের দেখাতে চাই না, আপনাদের আর ট্রাভেলের মধ্যে ফেলাতে চাই না। যা তবে একটা travel কথা আমাদের বলতে চাই, হয়েছে হ্যাঁ, সেগুলো অন্তত সেই বর্ষাকালে আসবেন না, সেটা একদিন বর্ষাকালে আপনাদের তো সঙ্গে শেষ হয়ে পুরো বসে গল্প করে শোনাবো। যাই হোক, শুধু সিনারিটা দেখে নিন। এটা মানে ইসের উপর থেকে এত সুন্দর পার্সিয়ান, একদম আমাদের সমতলটাও দেখাচ্ছে, ওদিকে সবকটা নদী, আর এদিক দিয়ে তো মনে যাচ্ছে যেন যে আমেরিকান ইসের লন্ডনে না, লন্ডনে সিটির মতো না, পাহাড়ের গায়ে বাড়িগুলো একদম যেন গেঁথে গেঁথে আছে, কি সুন্দর দেখতে লাগে, কালারফুল সব বাড়ি বিভিন্ন রকমের। তো অ্যাকচুয়ালি এই মুহূর্তে বন্ধুরা আমরা আছি বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝ বরাবর বর্ডারে, যেখান থেকে দেখুন ইন্ডিয়ার লোকেরা যাচ্ছে বাংলাদেশে, আর ট্রান্সপোর্টের মালও যাচ্ছে বাংলাদেশে। ওয়েলকাম টু ইন্ডিয়ার। ও দূরে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু ওপারে বাংলাদেশের পতাকা আছে। ওই তো আমাদেরকে অত দূরে যেতে দেবে না, যেমন আমাদের কাছে পাসপোর্ট ভিসা নেই এই মুহূর্তে। এখান থেকেই আর দেখতে হচ্ছে বাংলাদেশকে, আর ইন্ডিয়া থেকে ট্রান্সপোর্টের মাল যাচ্ছে সব। ওই সাইডটা এখন বন্ধ আছে, ওখান থেকে একটু উপরে উঠে আগে দেখা যেত, বাট ওই জায়গাটা এখন কাজ চলছে সিঁড়িগুলোতে, তো ব্লক করা আছে, যে কারণে এখান থেকে একটু দেখে নিচ্ছি। ওইটা এই যে দ্বিতীয় কাজ বাসের চলছে। বাসের মধ্যে যে এই যে কাটা গুলো দেখা যাচ্ছে না, হুম। যেখানে এখন রিনোভেশনের কাজ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওই কাটা গুলোর মধ্যে অ্যাকচুয়ালি এই সৈন্যরা ঢুকে থাকতো, ঢুকে যখনই ওই পাশ থেকে কেউ ইয়ে করতে আসতো, হামলা করতে আসতো বা কিছু, ওর মধ্যে থেকে বন্দুক ঢুকিয়ে গুলি করতো। সেই জন্য এরকম জানলা খুব করা, ও যেটা এই সাইডটায় নেই, এটারও ওই সাইডটায় আছে, যেমন ওই দিকটায় দেখা যাচ্ছে, বা ওই দিকটা গিয়ে ফটো তুললে এই দিকটা দেখা যেত এরকম। আর এখন রিনোভেশনের কাজ হচ্ছে, উঠতে দিচ্ছে না, নয়তো ওখানটা উঠলে আরো পুরো ভিউটা দেখা যেত, আরো ভিউটা ভালো মাঝখানে দেখা যেত। জমি টমি গুলো আছে, কাটাতারের বাড়া। চলো, আসার পথে আরও একটা দর্শনীয় স্থান পেয়ে গেলাম, বাট এটা ভিতরে ক্যামেরা বা কিছু করার নিচে, ওই জন্য বাইরে থেকে একটু যতটা সম্ভব করার চেষ্টা করছি। বাট সাইনবোর্ড তো দেখতেই পেলাম না, পাশে ভিতরে না গেলে হয়তো বুঝতে পারবো না। তো আমাদের বুঝতে পারছি পাশের দুটো সমাধি আছে, কার ঠিক ওখানে বোঝা যাচ্ছে না, না গেলে ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই, তো ক্যামেরা নিয়ে ভেতরে যাবো না, আমরা একটু দেখে আসবো। কিছুটা আস্তে আস্তে সামনে পড়ে গেল এই যে ফিরোজ মিনার, বেশ বড়। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো না পড়লে ঠিক বোঝা যাচ্ছে না, পড়লে বোঝা যাবে। অতটা সময় নেই আমাদের হাতে বন্ধুরা, বৃষ্টি হতে পারে খুব তাড়াতাড়ি। এবার সামনের দিকে এগোবো, নেক্সট ডেস্টিনেশন আছে আমাদের সামনে, দেখি কোথায় যাওয়া যায়। তো একটা আম বাগানের পাশে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম, একটা কাকার সাথে একটু দেখা হয়ে গেল, কথোপকথনও হলো, কাকা জানালো অনেক কিছু, আমরাও শুনলাম। না আসছি কাকা, যাবেন কলকাতায় কখনো সময় পেলে? চলো আসছি কাকা, আবার দেখা হবে।